সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা পূর্বের ন্যায় আজকে একটা অনলাইন ক্লাস শুরু করব। আজকে আমরা 4.4 শুরু করব। আমাদের চতুর্থ অধ্যায়ে বীজগাণিতিক রাশি, এটার আমরা 4.1 থেকে 4.4 পর্যন্ত, অর্থাৎ আমরা 4.1, 4.2, 4.3 এগুলা ক্লাসে শেষ করছি। 4.4 প্রথম অংশটা আমরা শেষ করছি। এখন 4.4 এর পরবর্তী অংশটা আমাদের সৃজনশীল আছে। এই সৃজনশীলগুলো আমাদের 4.1, 4.2 এবং 4.3, 4.4 সহ মিলে আমাদেরকে এখানে 3 সেটের সৃজনশীল দিচ্ছে। আমরা এই সৃজনশীলগুলো সমাধান করব। তা আমরা প্রথমে 29 নম্বর 4.4 এর 29 নম্বরে একটা অঙ্ক আছে। আমাদেরকে তোমরা যারা অঙ্কটা করবে অবশ্যই বই রাখবে। আমাদের বোর্ড সংকীর্ণ কারণে, আমাদের ছোট কারণে আমরা প্রশ্নটা লিখি নাই। যেহেতু আমাদের বইতে পুরো প্রশ্নটা আছে সেজন্য আমরা লিখি নাই। সবাই বইয়ের সাথে প্রশ্নটা মিলাবে। আমাদের প্রশ্ন আছে x² + 1/x² = 3 হলে প্রশ্নে দিয়ে দিছে x + 1/x² এর মান নির্ণয় করো। খ নম্বরে বলা আছে x⁶ + 1/x³ এর মান নির্ণয় করো। ঘ নম্বরে বলছে x² - 1/x² এর মান নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে x + 1/x² এর মান নির্ণয় করব। আমরা বোর্ডে লিখেছি সমাধানটা দেখো। প্রথমে আমাদের 29 নম্বরের ক নাম্বার আমাদের প্রশ্নে দেওয়া ছিল x² + 1/x² = 3। আমরা লিখলাম দেওয়া আছে x² + 1/x² = 3। আমাদের বলছে পরে বলছে x + 1/x² এর মান নির্ণয় করতে। অর্থাৎ এখানে আছে x² + 1/x², আমাদেরকে হোল মান নির্ণয় করতে হবে। x + 1/x² এর মানটা বের করতে হবে। তাহলে আমরা এটা থেকে একটা মান দেওয়া আছে, মানটা লিখলাম 3। পরে আমাদের দেওয়া আছে x + 1/x² এর মান নির্ণয় করতে। তাহলে আমরা এইটা হুবহু সূত্র হয়ে যায় আমাদের a + b² এর সূত্র a² + 2ab + b²। সেই হিসাবে আমাদের এটা যদি a হয় এটা b হয়, তাহলে আমরা লিখতে পারি a + b² a + b² সূত্র a² + 2ab + b²। অর্থাৎ এটা যদি a হয় এটা b হয়, তাহলে a² মানে x² প্লাস 2 2 a মানে x, b মানে 1/x প্লাস b² মানে 1/x²। আমরা x² রেখে দিলাম, প্লাস এর প্লাস। এখানে আমাদের এটা উপরে x, এটা নিচে, তাহলে আমাদের এটা ভাগ যায়। তাহলে আমরা কেটে দিলাম x এ থাকে 2 আর উপরে থাকে 1 দ্বারা 2 কে গুণ করলে হয় 2। আমরা এখানে থাকে 1/x² মানে হচ্ছে x²। তাহলে আমরা এখানে লিখলাম x টাকে রেখে দিলাম x² প্লাস এটা কাটা গেলে আমাদের থাকে 2 লিখলাম, এটাকে আগে নিয়ে আসলাম 1/x²। আমাদের এটার মান দেওয়া আছে উপরে x² + 1/x² = 3। আমরা লিখলাম এটার মান 3, এখানে ছিল 2, তাহলে আমাদের হলো কি x + 1/x² এর মান পাইলাম আমরা 5। এটা আমাদের কয়ের आंसर। খ নাম্বার কত আমাদের a + b² এর সূত্র। এতে আর কোনো ঝামেলা নাই, আমরা সূত্র ভাঙাই মানটা বসিয়ে দিলে আমাদের রেজাল্ট ওকে। হতে বলছিল আমাদের x⁶ + 1/x³ এর মান কত। তাহলে আমাদেরকে আমরা কত থেকে একটা মান পাইছি x + 1/x² = 5। আমরা এটাকে বর্গমূল করে দিই। আমরা লিখলাম কত থেকে 5 x + 1/x² = 5। উভয় পক্ষে বর্গমূল করে দিছি। বর্গমূল করে দেওয়াতে আমাদের স্কয়ারের বর্গমূলে কাটা যায় √, এখানে 5 এর উপরে 5। তোমরা এখানে চাইলে নোট দিয়ে রাখতে পারো, যেহেতু উভয় পক্ষে বর্গমূল করে, উভয় বর্গমূল করে
উভয় পক্ষকে বর্গমূল করে। ঠিক আছে, তাহলে আমাদের কি হলো x + 1/x √ 5। এখন আমাদের ক্ষয়ে যে প্রশ্নটা ছিল আমরা প্রশ্নটা লিখলাম প্রদত্ত রাশি x⁶ + 1/x³। আমরা এটাকে আলাদা করে লিখছি। দেখো 6 এর নিচেও x³ টা আছে, 1 এর নিচে x³ টা আছে। আমরা এটাকে জাস্ট আলাদা করে লিখলাম। কি লিখলাম? x⁶ 6/x³ প্লাস এর প্লাস 1/x³। আমাদের লসাগু করলে সেম আগেরটাই হয়, তাহলে আমাদের মানের কোনো পরিবর্তন হচ্ছে না, অতএব আমরা এটা লিখতে পারি। তাহলে আমরা এখানে x⁶ আর x³ এখানে আমাদের ভাগ যায়, আমাদের x³ কে x⁶ এর মধ্যে ভাগ দিই, তাহলে আমাদের এখানে 3টা x³ এখানে এখানে x³ এখানে x⁶, তাহলে আমাদের থাকে কি x³ প্লাস এর প্লাস এখানে থাকে 1/x³। তাহলে আমাদের দাঁড়ায় কি a³ প্লাস b³ এর সূত্র। b³ এর অনুসিদ্ধান্ত আমাদের দেখো এটা যদি a হয় এটা যদি b হয়, তাহলে আমরা a³ প্লাস b³ এর অনুসিদ্ধান্ত জানি। আমরা যদি এটাকে a ধরি এটাকে b ধরি, তাহলে আমরা লিখতে পারি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। ঠিক আছে, এটা আমাদের a³ মাইনাস b³ এর সূত্র। আমরা এটা লিখলাম, এটা যদি a হয় এটা যদি b হয়। a মানে x প্লাস b মানে 1/x হোল কিউব। ওই যে আমরা সূত্র লিখলাম a প্লাস b হোল কিউব, লিখলাম x প্লাস 1/x হোল কিউব মাইনাস 3 বসালাম a মানে তো a না x, বসালাম আমরা x ইনটু b মানে তো b না 1/x ইনটু x প্লাস 1/x। আমাদের সূত্র ছিল a প্লাস b, a তো আমাদের এখানে x, b হচ্ছে 1/x, আমরা লিখলাম x প্লাস 1/x। ঠিক আছে, আমাদের পরিবর্তন আমরা উপরে নিয়ে আসছি। দেখো আমাদের এখন আমাদের এখানে মান ছিল আমাদের x প্লাস 1/x, এটা একটা মান আমরা পাইছি √5। তাহলে আমরা এটার মানটা বসাই দিব, এটার মানটা বসাবো। এখানে আমাদের x উপরের রাশি, এখানে x নিচের রাশি, তাহলে এটা আমাদের ভাগ যায়, অর্থাৎ x এ কাটা যায়। আমরা x এ কেটে দিতে পারি। তাহলে আমরা এটার মান আমরা বসাবো। এটার পরে মান পাইছি √5, বসালাম √5। উপরে আমাদের কিউব ছিল, আমরা কিউব রেখে দিলাম, মাইনাস 3 রেখে দিলাম। x তে কাটলে আমাদের এটা চলে যায়, এখানে থাকে x প্লাস 1/x, এটার মান হচ্ছে x প্লাস 1/x সমান √5, সেই 5টা বসালাম। এখন আমাদের x √5 এর উপরে কিউব মানে হচ্ছে √5 তিনবার, অর্থাৎ √5 এর উপরে কিউব সমান হচ্ছে আমাদের এখানে 3 বার √5 আছে, তাহলে আমরা √5 তিনবার গুণ করলে কি দাঁড়ায় আমাদের দুইটা √5 এর জন্য একটা 5, অর্থাৎ এই দুইটাই গুণ করলে হয় আমাদের 5 আর আগেটা √5। তাহলে আমাদের কত হচ্ছে 5√5। √5 এর উপরে কিউব মানে হচ্ছে 5√5, মাইনাস আর মাইনাস এটা রেখে দিলাম। এরপরে আমাদের আমরা এটা থেকে এটা বিয়োগ করে দিলাম, জাস্ট এইটুকু। 5 থেকে 3 বিয়োগ করলে 2√5, অর্থাৎ 5√5 বিয়োগ 2√5 বিয়োগ করলে থাকে 2√5। সুতরাং আমাদের x⁶ প্লাস 1/x³ সমান হচ্ছে 2√5। এটা হচ্ছে আমাদের ক্ষয়ের উত্তর। খ।
এর आंसर হচ্ছে 2√5। ঘ ঘরে আমাদের কি বলছে x² + 1/x² হোল কিউবের মান নির্ণয় করো। তাহলে আমরা আমাদের দেওয়া আছে x² + 1/x² সমান কিউব। আমরা এটা থেকে এবারটা বের করব। প্রথমে আমরা x² + 1/x² সমান 3 এটা দেওয়া আছে, আমরা লিখলাম দেওয়া আছে, উভয় পক্ষকে বর্গ করে দেব। আমরা উভয় পক্ষকে বর্গ করে দিলাম, বর্গ করলে আমাদের এখানে স্কয়ার এখানে স্কয়ার লিখলাম। এখন আমরা এটা সূত্র বানাবো। এই পুরোটাকে আমরা x² + 1/x², এই x² কে পুরোটাকে আমরা ধরব a, আর 1/x² এই পুরোটাকে মনে করব v। এখানে x² এর কোনো সমস্যা নেই, তুমি যেভাবে আছে এইভাবে তুমি এই পুরোটাকে ধরবে x² পুরোটা a মনে করবে, 1/x² পুরোটা v। তাহলে a + b হোল স্কয়ার, a + b হোল স্কয়ারের পরিসিদ্ধান্ত আমাদের a² - b² প্লাস 4ab। আমাদের এখানে তোমরা নোট দিয়ে লিখে দিতে পারো। আমরা এখানে যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে a² a + b হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত ব্যবহার করছি আমরা a - b হোল স্কয়ার প্লাস 4ab। এই অনুসিদ্ধান্তগুলো আমরা ব্যবহার করছি এখানে। দেখো a + b হোল স্কয়ারের একটা অনুসিদ্ধান্ত আছে আমাদের, আমরা 4.2 এ এরকম অনুসিদ্ধান্ত দিয়ে আমরা কিছু সমাধান করছি। ওখানে বর্গ নির্ণয়ের সময় a + b হোল স্কয়ার এর অনুসিদ্ধান্ত সমান হচ্ছে a - b হোল স্কয়ার প্লাস 4ab। আমরা এখানে এটা যদি আমাদের a হয়, এটা যদি b হয়, আমরা লিখতে পারি এটা এই কল্পনা করলে আমাদের সূত্রের সাথে মিলাও, a - b, a মানে x², a তো এখানে a না, a হচ্ছে x², আমরা লিখলাম x² মাইনাস b, b মানে 1/x², লিখলাম 1/x² হোল স্কয়ার, আমাদের হোল স্কয়ার থাকলো প্লাস 4ab প্লাস 4, a মানে আমাদের x², b মানে 1/x² সমান 3 এর উপরে x² মানে হচ্ছে 9। আমাদেরকে এখানে তোমরা হয়তো একটু প্যাচে দিতে পারো, ভুল হতে পারে। আমাদেরকে আগে সূত্র অনুসিদ্ধান্ত দিয়ে ফলো রাখতে হবে, অনুসিদ্ধান্তের সাথে মিলে আমাদেরকে এই লাইনটা আমাদেরকে ভাঙতে হবে। আমরা এটাকে যদি a হয়, এটা যদি b হয়, তাহলে আমরা a + b হোল স্কয়ার অনুসিদ্ধান্ত আলোকে আমরা এটা ভাঙাবো। ভাঙানোর পর আমরা জাস্ট মানটা বসাবো। তো আমরা এখানে সূত্র ভাঙানোর পরেই এটা রেখে দিলাম প্লাস x², আমরা এখানে এটা উপর আসি, এটা নিচে আসি, এটা ভাগ যায়। তাহলে আমরা এটা কাটিয়ে দিলে আমাদের উপরে থাকে 1 আর 4, তাহলে 4 এর 1 গুণ করলে হয় আমাদের 4। এখানে আমাদের এটা আমরা রেখে দিলাম প্লাস 4 লিখলাম সমান 9। আমরা এখন 4 এই পাশের রাশি, আমরা যদি ওই পাশে নিয়ে যাই তাহলে কি হয়ে যাবে, চিহ্নের পরিবর্তন হবে। তাহলে আমরা 4 টু এই পাশে গেলে মাইনাস হবে, মাইনাস লিখলাম আমরা এটা 4 টু এই পাশে নিয়ে গেলাম 9 - 4, এটাকে আমরা যেভাবে আছে এবার রেখে দিলাম। এখন 9 থেকে 4 বিয়োগ করলে পাই 5, তাহলে এটাকে আমরা আবার বর্গমূল করব, যেমনটা আমরা আমাদের ক্ষয়ে করেছিলাম। এখানে আমি বর্গমূলটা দেখাইনি কিভাবে করছি, এখানে বর্গমূলটা দেখিয়ে দিচ্ছি। দেখো এটার উপরে বর্গমূল করব আমরা উভয় পক্ষে আমরা বর্গমূল করলে আমাদের স্কয়ার আর বর্গমূলে কাটা যায়। এখানে √5, তাহলে আমাদের থাকে কি x² - 1/x², x² - 1/x² সমান √5। এখন আমাদেরকে প্রশ্নে বলে দিচ্ছে x² - 1/x² এর ঘর নির্ণয় করতে। তার মানে
আমাদেরকে এটার উপরে আমরা ঘন করে যে মানটা পাবো সেটা হবে আমাদের রেজাল্ট। তো আমরা লিখলাম x² - 1/x² এর ঘন, x² - 1/x² হোল কিউব, অর্থাৎ এটার উপরে আমরা কিউব করে দিলে আমাদের ঘন হয়ে গেছে। তাহলে আমরা এটার মান পাইছি x² - 1/x² √5। আমরা লিখে দিলাম √5 উপরে কিউব। আমি আগে ভাঙি দেখাইছি √5 কিউব মানে হচ্ছে 5√5। কিভাবে? এটা আমাদের √5 কিউব মানে হচ্ছে √5 তিনবার, তাহলে আমরা এটাকে √5 গুণ √5 গুণ √5, তাহলে আমাদের কি হয়? এখানে হয় 5√5। দুইটা √5 মানে হচ্ছে একটা 5। কিভাবে? দেখো, আমরা যদি এটা গুণ করে তাহলে √5 ঠিক আছে। আমরা দুইটা √5 এর জন্য আমরা এটাকে এটা লিখতে পারি 5 এ 5²। এইখানে থাকে আমাদের কি √5, স্কয়ারের রুটে কাটা যায়, তাহলে আমাদের থাকে কি 5, এখানে √5। দেখো আমাদের √5 কিউব মানে হচ্ছে কি 5√5। এটা বুঝতে তো তার অসুবিধা হয় না আশা করি। তাহলে আমাদের x² - 1/x² এর ঘন কত হলো 5√5। এটা আমাদের ঘয়ের आंसर। দেখো হতে আমাদের শুধু এখানে সূত্রটা একটু তোমার কাছে মনে হবে যে ভিতরে স্কয়ার আছে x², আবার উপরে x² আছে, ঝামেলা মনে হতে পারে, কোনো অসুবিধা নেই। তুমি এই পুরোটাকে ধরবা, এই পুরোটাকে ভি ধরবা, শেষ। তোমার পাশে যে অনুসিদ্ধান্তটা লেখা আছে সূত্রের, সেটা দিকে তুমি ফলো করবে। এইটা a এটা b হলে তাহলে a b, সেক্ষেত্রে তোমার এখানে x² আছে এর পরিবর্তে তুমি x² লিখবা, b এর পরিবর্তে 1/x² আছে 1/x² লিখবা। এই তো, শুধু এইটুকু তোমাকে একটু ভালো করে বুঝতে হবে।